সর্বপ্রথম মিলাদ শরীফ পাঠ করেছেন স্বয়ং আল্লাহ। সূরা আলে ইমরান খুলে দেখেন, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা মিলাদ শরীফের আয়োজন করেছেন, মিলাদ শরীফ পাঠ করেছেন। আয়োজনকারীও আল্লাহ, পাঠকারীও আল্লাহ এবং শ্রবণকারী হচ্ছেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল মিলাদ শরীফ আয়োজন করা এবং পাঠ করা, শ্রবণ করা, মিলাদ শরীফের আয়োজন করা এবং মিলাদ শরীফ পাঠ করা হচ্ছে আমার আল্লাহ পাকের সুন্নাত। আর যারা শ্রবণ করতেছেন তারা নবীগণের সুন্নাত পালন করছেন। কেননা রুহু জগতে আল্লাহ তাবারক তাআলা জাল্লা ওয়ালা একটি মাহফিলের আয়োজন করলেন। এই মাহফিলে শুধু আম্বিয়া কিরাম আলাইহিস সালাম থাকবেন, নবীগণ থাকবেন, রসুলগণ থাকবেন। মিলাদ শরীফের বিষয়বস্তু আল্লাহ তাবারক তাআলা জাল্লা ওয়ালা কোরআনে আজিমের মধ্যে তুলে ধরলেন। মিলাদ শব্দর আমরা অর্থ বুঝি না, মিলাদকে নিয়ে নানা কথা বলে। মিলাদ শরীফের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা, হুজুরের আগমনের আলোচনা করা, আগমনের সময় যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটছে এগুলো আলোচনা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনাকে মিলাদ শরীফ বলা হয়। আমরা না বুঝে অনেকগুলো কথা বলে ফেলি। আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাবারক তাআলা জাল্লা ওয়ালা এই আয়াতের মধ্যে আল্লাহ মিলাদ পাঠ করেছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, আল্লাহ তাবারক তাআলা সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। ওই যে মাহফিলের আয়োজন করে অঙ্গীকার নিলেন। অঙ্গীকারটা কি ছিল? প্যারে হাজরিন, কি অঙ্গীকার নিলেন? আল্লাহ তাবারক তাআলা জাল্লা ওয়ালা ইরশাদ করলেন যে আমি সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলাম। লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে নবীগণ, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দিব। তোমাদেরকে কিতাবও দিব এবং হিকমতও দিব। নবুয়ত রিসালাত দিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, কিতাবও দিব তার সাথে এবং হিকমতও দিব। সুম্মা জাআকুম, অতঃপর তোমাদের নিকটে আমার হাবিব যদি আগমন করে, আমার হাবিব যদি তাশরিফ আনায়ন করেন, আমার হাবিব তোমাদের নিকটে তাশরিফ আনবেন এবং তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবেন, কিতাবগুলোকে সত্যায়ন করবেন। তো তোমরা আমার হাবিবের সাহায্য সহযোগিতা করবে, আমার হাবিবের ওপর ঈমান আনবে এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করবে। আল্লাহ তাবারক তাআলা বললেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি এটাকে স্বীকার করে নিলে, মেনে নিলে? এই ভারী দায়িত্ব কি তোমরা বহন করবে? তখন নবীগণ বললেন, ক্বালু আকরারনা, হে আল্লাহ, এই অঙ্গীকার আমরা মেনে নিলাম এবং এই দায়িত্ব আমরা বহন করব। আপন আপন যুগে তোমার হাবিবের আগমনের আলোচনা করব। প্যারে হাজরিন, মাহফিলের যখন আমরা আয়োজন করি তখন আয়োজনের সিস্টেম কি? আমরা স্টেজ বানাই, তারপরে আমরা লাইটিং করি, তারপরে আমরা ফুল দিয়ে সাজাই স্টেজকে, ওপরে শামিয়ানা দিই। এখন মসজিদের ছাদ হচ্ছে শামিয়ানা, আমাদের শামিয়ানা আমরা দিই এবং লাইটিং করি এবং সেই স্টেজকে আমরা নানান রকমের ফুল দিয়ে সাজাই। পোস্টারিং হয়, মাইকিং হয়, যে একজন বক্তা অমুক জায়গা থেকে আগমন করতেছেন, উনি আসতেছেন,
সবারই মধ্যে এই প্রচার প্রসার শুরু হয়ে যায়। একজন বক্তা আসতেছেন, তার জন্য স্টেজ তৈরি করা হয়েছে, তার জন্য স্টেজকে সাজানো হয়েছে এবং শামিয়ানা টাঙা হয়েছে এবং লাইটিং করা হয়েছে। আল্লাহ তাবারক তাআলা জাল্লা ওয়ালা তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, এই জন্য দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক স্টেজ বানায় দিলেন। এই দুনিয়াটাকে স্টেজ বানাইলেন, এই জমিনে আমার হাবিব কদম রাখবেন, এই জন্য এই দুনিয়াটাকে আমার হাবিবের জন্য আল্লাহ পাক স্টেজ বানায় দিলেন। স্টেজ বানানোর পরে শামিয়ানার দরকার, এই জন্য আল্লাহ আসমান তৈরি করে দিলেন। জমিনের ওপরে স্টেজের ওপর কি শামিয়ানা? এই শামিয়ানা কি ছোটোখাটো? এই শামিয়ানা লাগাতে আল্লাহর খুঁটি খাম্পা লাগে না, বিশাল আসমান আমাদের মাথার ওপরে শামিয়ানা স্বরূপ আল্লাহ পাক ঝুলিয়ে দিয়েছেন। কেন? আমার হাবিব আসবেন, সে স্টেজে কদম রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা এখন স্টেজে করলেন তার হাবিবের জন্য। আল্লাহ পাক শামিয়ানা টাঙাই দিলেন আসমানকে, তার সাথে সাথে লাইটিংয়ের দরকার, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারকা দিয়ে এবং সূর্য দিয়ে চন্দ্র দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইটিং করে দিলেন। আল্লাহ আলোকিত করে দিলেন। তাহলে স্টেজও হলো, শামিয়ানা হলো, লাইটিংও হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমরা স্টেজকে সাজানোর জন্য নানান ফুলের দরকার হয়, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাল্লা ওয়ালা এই জমিনকে নানান ফুল ফরট দিয়ে আল্লাহ বিভিন্ন গাছ গোছালি দিয়ে আল্লাহ তাআলা এই স্টেজকে আল্লাহ সাজায় দিয়েছেন। আমার হাবিব আগমন করবেন। এখন বাকি থাকলো কি মাইকিং? কি থাকলো? বাকি থাকলো কথা কি আমার বুঝছেন? এখন মাইকিং। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা যে মাহফিলের আয়োজন করলেন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, তরজমা করে শুনাইলাম, আল্লাহ তাবারক তাআলা নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, এই নবীগণ দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দিব, আমার হাবিব তোমাদের নিকটে আগমন করবেন, তখন তোমরা আমার হাবিবের ওপর ঈমান আনবে এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য সহযোগিতা করবে। তোমরা আমার এই দায়িত্বকে বহন করবে, আপন আপন যুগে আমার হাবিবের আগমনের আলোচনা করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানাইলেন, অসংখ্য নবী আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার হাবিবের আগমনের আলোচনা করেছেন। কিতাবের মধ্যে মজুদ আছে। তো রসুল পৃথিবীতে বা জাহির আসেন নাই, কিন্তু ওনার আগমনের আলোচনা চলছে। আগমন করবেন। হযরতে আদম আলাইহিস সালাম তার ছেলে শীষ, হযরতে শীষ আলাইহিস সালাম, উনি হচ্ছেন 41তম সন্তান। হযরতে শীষ আলাইহিস সালাম উনি একাই জন্ম নিয়েছিলেন, বাকি জোড়া জোড়া। তো আদম আলাইহিস সালামের জানশীন হলেন, ওনার প্রতিনিধি হলেন, নিজের সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমার পরে তুমি জানশীন, আমার পরে তুমি প্রতিনিধি, হে আমার সন্তান মনোযোগ দিয়ে শোনো, তোমাকে কিছু কথা বলেন আব্বা, তোমাকে প্রতিনিধি বানানো হলো, তুমি একটা কাজ করবে, আল্লাহ পাকের জিকির করবে এবং তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করবে। যখনই আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহ পাকের হাবিবের আলোচনা অবশ্যই করবে। আল্লাহ পাকের হাবিবের আগমনের আলোচনা এবং তার জিকির আজকার তুমি অবশ্যই করবে। হযরতে শীষ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আব্বা জান উনি কে? ওনার পরিচয় দেন তো। হযরতে আদম আলাইহিস সালাম পরিচয় দিলেন আমার নবীর। তার ছেলেদেরকে বলতেছেন, ওনার পরিচয় কি জানো? উনি না হলে তো, ওনার নাম মোবারক না নিলে আমার তওবা কবুল হইতো না। আমি 350 বছর ধরে জমিনে কেঁদেছি,
আল্লাহ আমার তোবাকে কবুল করেন নাই। যখন আল্লাহ পাকের দরবারে আমি আরজ করলাম, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, হে আল্লাহ তোমার দরবারে এখন তোমার হাবিবের নামের ওসিলা দিয়ে তোবা করতেছি, আল্লাহ আমার তোবাকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা আরাফতা ইয়া আদম, হে আদম আমার দোস্তকে কিভাবে চিনলে? আমি তো শারীরিকভাবে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, তুমি কিভাবে চিনলে? হযরত আদম আলাইহিস সালাম আরজ করলেন, মাবুদ মাওলা, যখন তুমি নিজের দাস্তে কুদরাতে আমাকে বানাইলে, হে আল্লাহ আমার মধ্যে যখন রূহ দিলে, তখন আমি দাঁড়িয়ে দেখলাম আরশের পায়ার দিকে তাকাইয়া দেখলাম, দেখি আরশের পায়াতে তোমার নামের সঙ্গে ওই নাম মোবারক লেখা আছে। তোমার নামের সঙ্গে ওই নাম মুবারক রাখা আছে। আমি চিন্তা করলাম, আল্লাহ যেই নাম তুমি নিজের নামের সঙ্গে মিলিয়ে লিখে দিয়েছ, এ আল্লাহ আমি মনে করলাম ইনি তোমার নিকটে সবচাইতে প্রিয় এবং ভালোবাসার। আল্লাহ পাক বললেন, সত্য বলেছ আদম, আমার দোস্তকে না বানাইলে আদম তোমাকেও বানাইতাম না, আমি তোমাকেও বানাইতাম না। তো আদম আলাইহিস সালাম পরিচয় দিলেন, হে আমার সন্তান, আমি জান্নাতে প্র্যাকটিক্যাল ভাবে দেখেছি। জান্নাতে যখন ভ্রমণ করি দেখি জান্নাতের দরজায় দরজায় আমার নবীর নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন জান্নাতের সমস্ত পর্দার দিকে তাকাই, প্রত্যেকটা পর্দাতে আমার নবীর নাম লেখা আছে। আমি যখন গাছগুলোর দিকে তাকাই, প্রত্যেকটা গাছে আমার নবীর নাম লেখা। যখন পাতাগুলোর দিকে তাকাই, প্রত্যেকটা পাতায় পাতায় আমার নবীর নাম লেখা। আমি যখন ওই আসমানে ভ্রমণ করি, প্রত্যেকটা আসমানে আমার নবীর নাম লেখা আছে। আরও সে তো আমি দেখলাম, যখন তুবা গাছের দিকে তাকাইলাম, তুবা গাছের পাতায় পাতায় আমার নবীর নাম লেখা আছে। যখন আমি ওই ফেরেশতাদের দিকে তাকাইলাম, দেখি ফেরেশতাদের কপালে আমার নবীর নাম লেখা আছে। যখন হুরু গিলমানের দিকে তাকাইলাম, দেখি হুরু গিলমানের চোখের মণিতে আমার নবীর নাম, তাদের বুকের মধ্যে আমার নবীর নাম। সুলতান জাহাं महबूबे खुदा तेरी शानो शौकत क्या कहना, हर शय पे लिखा है नाम तेरा, तेरे जिक्र की रिफवत क्या कहना। তাহলে বলেন, আদম আলাইহিস সালাম আপন যুগে আমার নবীর আগমনের আলোচনা করছেন কি না? করছেন না? তারপরে আসুন হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালার দরবারে আরজ করলেন, মাবুদ 950 বছর ধরে আমার সম্প্রদায়কে বোঝাইলাম, ইসলামের দাওয়াত দিলাম, তোমার দিকে আহ্বান করলাম। এই 950 বছরের মধ্যে মাত্র 80 জন ইসলাম গ্রহণ করলো। তাহলে চিন্তা করেন কত বেকা উম্মত ছিল ওনার। 950 বছরে মাত্র 80 জন, তার মধ্যে মহিলা এবং পুরুষ মিলে। এরা অনেক কষ্ট দিয়েছে নবীগণকে, হযরতে নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম তিনি অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, হে আল্লাহ, এখন আর এরা ইসলাম নিবে না, তোমার ডাকে সাড়া দিবে না, অতএব আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ পাক বললেন, হে নূহ আলাইহিস সালাম, আপনি নৌকা বানান। নৌকা বানালেন। নৌকা বানানোর পরে নিজের উম্মতগুলোকে নৌকার উপরে উঠায় নিলেন। চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, পাহাড় পর্যন্ত ডুবে গেছে। কাফের মুশরিকেরা পাহাড়ে আশ্রয় নিয়েছিল, আল্লাহ পাহাড় পর্যন্তকে ডুবাই দিয়েছেন। কাফেরদের বাল বাচ্চা একটা ডিম পর্যন্ত আল্লাহ পাক রাখেন নাই, সব কিছু আল্লাহ তছনছ করে দিয়েছেন। শুধু যারা কাশতিতে আরোহণ করেছেন তারাই নিজাত পেয়েছে। এখন নৌকা চলে না, নৌকা আর চলে না, নৌকা থেমে আছে। হযরত নূহ আলাইহিস সালাম আরজ করলেন, মাবুদ, নৌকা তো চলে না, চালানো যায় না, ব্যাপারটা কি?
আল্লাহ পাক বললেন, হে হে আমার দোস্ত নূহ আলাইহিস সালাম, নৌকা অতক্ষণ পর্যন্ত চলবে না যতক্ষণ পর্যন্ত তোমার নৌকাতে আমার হাবিবের নাম না লিখবে, ততক্ষণ পর্যন্ত তোমার নৌকা পার লাগাবে না। তাহলে আমার নবীর নামের কত দাম দেখেন। নৌকাতে নাম লিখলেন, নৌকা চলতে শুরু হয়ে গেল। মৌলানা জামি রহমাতুল্লাহ আলাই ফার্সি ভাষায় বলতেছেন, ফার্সি ভাষায় তিনি কবিতা লিখেছেন, ও সাল্লাল্লাহু আলা নূরিল কাদুশুদ নোহা পায়দা সামি আজ হবে ও সাকিন ফলক দর ইশকে ও শহীদা গর নামে মোহাম্মদ রানায়া বিদে শফি আদম না আদম ইয়াফতে তওবানা নূহ আজগর কে না যাইনা। তিনি বলতেছেন, যদি আমার হাবিবের নাম না নিতেন আদম আলাইহিস সালামের তওবাও কবুল হতো না, আমার হাবিবের নাম নৌকাতে না লাগলে নৌকাও পারও লাগাইতো না। বলে সুবহানাল্লাহ। আমার হাবিবের জন্যই জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা সব বিদ্যমান আছে আমার নবীর জন্য। হযরত নূহ আলাইহিস সালাম আপন যুগে আলোচনা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন যুগে তিনি আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্য অগ্নিকুণ্ডকে ফুলের বাগান করে দেওয়া হলো। কারণ কি জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হয়েছিল, সাথে সাথে আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার খলিলের জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। তাফসীরের মধ্যে তাফসীর কারক বলতেছেন, নূহ আলাইহিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাইতে পারল না। কেন পারল না? কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে তার হাবিবের নূর চমকায়ে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্য আগুন ঠান্ডা হয়ে গেল, আমার নবীর জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে স্বপ্নে দেখলেন, কোরবানি করো, কোরবানি করো। তিনি কোরবানি উট পেশ করলেন। দ্বিতীয় দিন আরও 100 উট পেশ করলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন। তারপরে আরজ করলেন, মাবুদ মাওলা 100 উট আমি প্রথম দিন কোরবানি দিলাম, দ্বিতীয় দিন আমি দিলাম এবং তৃতীয় দিনও দিলাম। চতুর্থ দিনে তিনি দেখতেছেন আবার নির্দেশ দেওয়া হচ্ছে তুমি কোরবানি পেশ করো। তিনি আরজ করলেন, মাবুদ এখন আমি কিসের কোরবানি পেশ করব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার খলিল, যিনি তোমার নিকটে, যে তোমার নিকটে অতি প্রিয়, তাকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন আমার সন্তান ছাড়া আর কেউ হবে না, কেননা এই জমিনে আমার নিজের সন্তানকে আমি বেশি ভালোবাসি। বহুদিন পরে সন্তান পেয়েছিলেন, অনেক সাধনার পরে সন্তান পেয়েছিলেন। ইসমাইলকে তিনি ভালোবাসতেন। পরীক্ষা শুরু হয়ে গেল। মিনার ময়দানে নিয়ে গেলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাল্লা ওয়ালা যে নির্দেশ দিয়েছিলেন বাস্তবায়ন করার জন্য আল্লাহর খলিল যখন মিনার ময়দানে চলে গেলেন, নিজের সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি কিসের জন্য এখানে এসেছি তোমার সামনে আমি বলতেছি। বলে, বাবা রে, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহর কোরআন বর্ণনা দিচ্ছেন, তোমাকে স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। এখন তুমি বলো তোমার ইচ্ছাটা কি? সাথে সাথে নেক্সট সন্তান আরজ করলেন, বাবা আপনাকে যে নির্দেশটা দেওয়া হয়েছে আপনি অবশ্যই পালন করেন, অবশ্যই পালন করেন। আমার কোরবানি হতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, আমাকে ধৈর্যশীলের মধ্যে আপনি পাবেন। নেক্সট সন্তান রাজি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলাতে ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি আর কাটে না। জোর লাগাইলেন, ছুরি আর কাটে না। আবার জোর লাগাইলেন, ছুরি কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু বিরক্ত হয়ে গেলেন।
বিরক্ত হয়ে ছুরিটাকে পাথরের ওপর মারছেন। পাথর সাথে সাথে 2 টুকরা হয়ে গেছে। পাথরকে লক্ষ্য করে বলতেছেন, আরে পাথর, এত তুমি শক্ত, ওরে ছুরি, তুমি এত শক্ত জিনিস পাথরকে তুমি কেটে দিলে, কিন্তু আমার সন্তানের গলা পাথরের চেয়ে শক্ত হয়ে গেল। আমার সন্তানের গলা ছুরি আর চলে না, একটা পশম পর্যন্ত কাটে না। এইদিকে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক বললেন আমার দোস্ত মানবে না, মানবে না, মানবে না, মানবে না, কোরবানি করেই ছাড়বে, দম নেবে। যেহেতু আমার সন্তুষ্টির জন্য, আমার মহব্বতে আমার খলিল নিজের সন্তানের গলায় ছুরি চালাতে দ্বিধা করেন নাই। দেখো আমার খলিল কত ভালোবাসে আমাকে, প্রিয় সন্তান, এত সাধনার পরে সন্তান পেয়েছে, আমার নির্দেশে, আমার মহব্বতে নিজের সন্তানের ওপর, গলার ওপরে ছুরি চালাতে আমার খলিল দ্বিধা করে না। বাস আমি দেখাতে চাই দুনিয়ার মানুষকে আমার খলিল আমাকে কত মহব্বত করে, এই জন্য তো আমি তাকে খলিল উপাধি দিয়েছি। নিকটের বন্ধু, নিকটের বন্ধু। সম্মানিত ভাইরা, তো দুম্বা পাঠাই দিলেন, দুম্বা সবাই হয়ে গেল। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ইবনুল জাবিহাইন, আমি হচ্ছে 2 জাবির সন্তান, 2 জাবির সন্তান। হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি কেন চলে নাই, কেন চলে নাই? মুফাসসিরে কেরাম বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নূরে মুহাম্মাদি স্থানান্তরিত হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালের মধ্যে আল্লাহ চমকায়ে দিয়েছেন। আমার নবীর নূরের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাতে দেন নাই। কেন? ইসমাঈলের বংশ থেকে আল্লাহর হাবিব আগমন করবেন, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী আগমন করবেন। এই দিকে ভাইরা, এই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানিত হতে 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 যখন আব্দুল্লাহর কপালের মধ্যে চমকায় গেল, আব্দুল মুতালিব, লম্বা ঘটনা, ইতিহাস বলতে গেলে সময় লাগবে ভাইরা, লম্বা ইতিহাস। হযরতে আব্দুল মুতালিব একদিন স্বপ্ন দেখতেছেন যে তাইবা খনন করো, তাইবা। তিনি বললেন তাইবা আবার কি? মানে যেখানে আবে জামজাম শরীফ ছিল না, এটা একবারে দাফন করে দিয়েছিল এক বাদশাহ, এর চিহ্নত কোনো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো স্বপ্নের মাধ্যমে, এ আব্দুল মুতালিব তাইবা খনন করো, তাইবা। উনি বুঝতে পারলেন না, তার পরদিন আবার স্বপ্ন দেখলেন, স্বপ্নের মাধ্যমে আবার জিজ্ঞাসা করলেন তাইবা কি জিনিস, কোনো উত্তর পেলেন না। তারপর দিন আবার তিনি স্বপ্ন দেখলেন, তিনাকে বলা হলো আবে জামজাম খনন করো, আবে জামজাম খনন করো। আব্দুল মুতালিব সকালে উঠে কোদল নিয়ে তিনি চলে গেছেন সেই জায়গাতে। এখন তিনি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, আমি কোথায় জমজম খনন করব, আমি তো চিনি না। তখন তিনাকে বলা হলো একটা কাক নিজের মুখ দিয়ে মানে ওখানে মাটি সরাবে, তখনই মনে করবে ওখানে আবে জমজম আছে। সকালে দেখলে একটি কাক বসে আছে, মাটিগুলো ঠোকরাচ্ছে। তিনি বুঝে ফেললেন এখানেই জমজম শরীফ আছে। তাই তিনি একাই খনন করতে শুরু করলেন, সাথে নিলেন আরেকজন সন্তানকে, হারিস নামে। 2 জন মিলে খনন করতেছেন। প্যারে হাদিরিন, তৎকালীন মানুষেরা বাধা দিল না, আপনি কেন খনন করতেছেন? খনন করতে আপনি পারবেন না, এখানে আমাদের সুন্দর সুন্দর দামি দামি মূর্তি রাখা আছে, আপনি এটাকে খনন করতে পারবেন না। আব্দুল মুতালিব বললেন, না না, আমি খনন করব, আমাকে খনন করতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে। এরকম বাধা আপত্তি আসতে থাকে। তারপরে হযরতে আব্দুল মুতালিব সমস্ত বাধা আপত্তিকে দূর করে যখন খনন করছিলেন একাই একাই, তখন বড় কষ্ট হচ্ছিল। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে যদি তুমি 12টি সন্তান দান করো, 12টি সন্তান দান করো, আল্লাহ তাআলা এই 12টি সন্তানের মধ্যে একটি তোমার রাস্তায় কোরবানি দিব। মানত করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুতালিবকে সন্তান দান করলেন। সন্তানেরা যখন বড় হয়ে গেল, এই 12টি সন্তানের মধ্যে একজন সন্তান আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর যুবক, যে দেখতো তাই সে তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। এখন
তিনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে, তুমি যে মানত করেছিলে মানত তো পূরণ করলে না, মানত তো পূরণ করলে না। এখন সেখানকার যে পদ্ধতি ছিল, প্রত্যেকটার নাম লেখে, আমরা লটারি করি না, প্রত্যেকের নাম লেখে লটারি করা হলো। আব্দুল্লাহর নাম উঠে গেল, আব্দুল্লাহর নাম উঠে গেল। হযরতে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তোমার নাম উঠেছে, আমি মানত করেছিলাম আমি একটি সন্তান কোরবানি দিব। হযরতে আব্দুল্লাহ বলেন, হে আব্বাজান, আমার কোনো আপত্তি নাই, দ্বিধা নাই, আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে কোরবানি করতে যাচ্ছেন। এলাকার মানুষ ধরে নিয়েছে, না আব্দুল মুত্তালিব এই কাজটা আপনি করতে পারবেন না, আপনার এত সুন্দর সন্তানকে আপনি কোরবানি দিবেন না, এই সন্তানটাকে দিয়েন না কোরবানি। তো আব্দুল মুত্তালিব বলে, না আমাকে মানত পূরণ করতে হবে। তখন একজন বলল, অমুক জায়গাতে ইয়ামেনে একজন জ্যোতিষী আছে, সেই জ্যোতিষীর কাছে আপনি যে জিজ্ঞাসা করেন এই বিষয়ে, তাহলে একটা তিনি সুন্দর পদ্ধতি বলে দিবেন, ওই পদ্ধতি অনুযায়ী কাজ করেন তাহলেই ভালো হবে। আব্দুল মুত্তালিব এমনে চলে গেলেন, জ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন, নিজের স্বপ্নের কথা বললেন, মানতের কথা বললেন। তখন তিনি পদ্ধতি বলে দিলেন, এই পদ্ধতিতে তুমি লটারি করো। কোন পদ্ধতি? বলে, তোমার ওই আব্দুল্লাহর নাম লেখো এবং 10টি উটের নাম লেখো, 10টি উটের নাম লেখো, আবার লটারি করবে। আব্দুল্লাহর নাম যদি উঠে যায় আবার 10টা উট লাগাবে, আবার আব্দুল্লাহর নাম যদি উঠে যায় আবার আরও 10টা উট বৃদ্ধি করে দিবে। এইভাবে 100 পর্যন্ত উটকে বৃদ্ধি করতে থাকবে। আব্দুল্লাহর নাম তুমি লিখবে। প্যারে হাজরিন, 100টা উটের কাতার যখন দাঁড় করে দিলেন, প্রত্যেকের নাম লেখে যখন আব্দুল্লাহর নাম সাথে লেখে যখন লটারি করলেন, তখন একটা উটের নাম উঠে আসলো। এই পদ্ধতিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহকে বাঁচায় নিলেন। বাঁচার কারণ আমার নবী বলতেছেন, আনা ইবনু জাবাহিন, আমি হচ্ছে 2 জাবির সন্তান। ওইদিকে ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, নূরে মুহাম্মাদি চমকার কারণে ওনার গলায় ছুরি আল্লাহ চালাতে দেন নাই। এইদিকে আমার পিতা আব্দুল্লাহর কপালে আল্লাহ নূরে মুহাম্মাদি চমকায় দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক ইনার গলায় ছুরি চালাতে দেন নাই। ইতিহাস বড় লম্বা। হযরতে আব্দুল্লাহর কপালে যখন নূরে মুহাম্মাদি আল্লাহ চমকায় দিলেন, হযরতে আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হতেন ওনাকে রোদ লাগতো না। বের হওয়ার সাথে সাথে আসমান থেকে মেঘের টুকরা এসে ওনাকে ছায়া করত। হযরতে আব্দুল্লাহ যখন পাথরে পা রাখতেন তখন সাথে সাথে মাম হয়ে যেত। হযরতে আব্দুল্লাহ শুকনো গাছের নিচে বসলে সাথে সাথে গাছের মধ্যে পাতা চলে আসতো। হযরতে আব্দুল্লাহ বলেন, আমার পৃষ্ঠদেশ থেকে একটি নূর বের হতো, আসমান পর্যন্ত চলে যেত, আবার নূরটা আমার কাছে চলে আসতো। এইভাবে প্যারে হাদিন ওনার জীবন চলতেছে। যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তার মানুষেরা ওনাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো। প্যারে হাদিন কয়েকটি নারী ওনার ওপর আসক্ত হয়েছিলেন, বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তার মধ্যে একটার নাম হচ্ছে উম্মে কিতাল। উম্মে কিতাল আব্দুল্লাহকে বলতো, আব্দুল্লাহ আমাকে বিয়ে করে নাও, আমাকে বিয়ে করে নাও। আব্দুল্লাহ বলতেন, না না, আমার বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যার তার ঘরে তার হাবিবকে পাঠিয়েছেন, কত আদবদার এবং কত তাকওয়া পরহেজগারি ওনাদের মধ্যে ছিল। তিনি যখন হাঁটতেন নিজ দিকে মুখ করে হাঁটতেন, কোনো নারীর দিকে তিনি তাকাইতেন না, কিন্তু নারীরা তাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো, বিয়ের প্রস্তাব দিত। তিনি মাথা নিচু করে বলতেন, না না, আমার বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না, আমার বাবা যেখানে ইচ্ছা সেখানে আমার বিবাহ দিবে। এই বলে তিনি চলে যেতেন। হযরতে আব্দুল্লাহ শিকারের জন্য গিয়েছেন জঙ্গলে। আমার কথা কি বলছেন? মুস্তাফা গায়ে ইনকিলাব গায়া, মুস্তাফা গায়ে ইনকিলাব গায়া, कंकरों को भी दर से खिताब गया, कंकरों को भी दर से खिताब गया, नाज करो
ऐ हलीमा तेरी गोद में नाज कर ऐ हलीमा तेरी गोद में मुस्तफ़ा 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 मुस्तफ़ा। সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ বলেন আমি শিকারে বের হলাম, এক জঙ্গলের পার্শ্বে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমাকে 70 জন ইহুদি ঘেরাও করলো। তাদের হাতে অস্ত্র শস্ত্র আছে এবং আমাকে মেরে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা জান উনি দূরে দাঁড়িয়েছিলেন। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন এক যুবক আর 70 জন ইহুদি তাকে ঘেরাও করেছে মারার জন্য। ইনি বলতেছেন আমি চেষ্টা করতেছি তার নিকটে আমি যে তাকে সহযোগিতা করব, সাহায্য করব, কিন্তু আমি পা উঠাতে পারে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছি কি হয়। হযরত আব্দুল্লাহ বললেন আমি কি অপরাধ করেছি, কেন মারবে আমাকে? তখন তারা বলল অপরাধ কিছু না, তোমার কপালে নূরে মুহাম্মাদি আমরা দেখতে পাচ্ছি। নূরে মুহাম্মাদি দেখতে পাচ্ছ? এই নূরে মুহাম্মাদি আমার কপালে কে চমকায় দিয়েছে? বলে আল্লাহ চমকায় দিয়েছে। আচ্ছা এই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করবেন আল্লাহ? বলে তোমার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন তার হাবিবকে। হযরতে আব্দুল্লাহ বললেন আল্লাহ যদি চমকায় আর আল্লাহ যদি পাঠায় তার দোস্তকে দুনিয়ার কোনো শক্তি বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। ফানুস বলকে জিসকি হেফাজত হাওয়া করে ও শাম্মা ক্যা বুঝেগি জিসকো রওশন খুদা করে। আমাকে মারতে পারবে না, আমার উপর আক্রমণ করতে তোমরা পারবে না, যতই চেষ্টা করো, যেহেতু এখানে আল্লাহ পাকের ইচ্ছা। তো প্যারো হাজির, এখান থেকে বোঝা গেল নবীর আগমনে বাধা দিয়েছিল সর্বপ্রথম ইহুদিরা। নবীর আগমনে বাধা কে দিয়েছিল? ইহুদিরা বাধা দিয়েছিল, নবীর আগমন হতে দিব না। কিন্তু কি বাধা কোন কাজে লাগছে? কোন কাজে লাগছে? আমার রাসূলের নানা জান বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে দেখি আসমান থেকে একটি ফৌজ চলে আসলো। আসমান থেকে একটি ফৌজ এসে 70 জন ইহুদিকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। আব্দুল্লাহ নিরাপদে বাড়ির দিকে ফিরে গেলেন। তখন আমি বড় আশ্চর্য হলাম। আমার স্ত্রীর নিকটে আমি গিয়ে বললাম, হে আমিনার মা, আমি একজন সুন্দর যুবক দেখলাম যার সাহায্য আসমান থেকে করা হচ্ছে। সাধারণ যুবক না, অবশ্যই ভাগ্যবান যুবক হবেন। আল্লাহ পাক ওনার মাধ্যমে হয়তো কিছু ঘটাতে যাচ্ছে। আমার মেয়ে বড় হয়েছে আমিনা। আমি প্রস্তাব নিয়ে যাই আব্দুল মুতাল্লিবের নিকটে। যখন আব্দুল মুতাল্লিবের নিকটে প্রস্তাব নিয়ে গেলেন, সাথে সাথে আব্দুল মুতাল্লিব প্রস্তাবকে কবুল করে নিলেন। বিবাহ হয়ে গেল। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ থেকে হযরতে আমিনার শিকমে চলে গেলেন। সম্মানিত ভাইরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে আগমন করেছে আমি তো জানি না। প্রথম যখন মাস হলো, আচ্ছা মা বোনদের যখনই প্রথম মাস হয়, বাচ্চা পেটে আসে, তখন নানান সমস্যা শুরু হয় না? করের বমি হয়, তার পেটে ব্যথা, তো এটা তো সেটা হয় কি হয় না? হযরতে আমিনা বলেন আমি বুঝতে পারি নাই। মা বোনদের পেটে সন্তান আসলে তাদের শরীর আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? পা ভারী হয়ে যায়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন এসব আমার কিছুই হয় নাই। কেননা নূর রেখেছেন আল্লাহ পাক। নূর কি রেখেছেন? তার হাবিবের নূরকে রাখছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন পানি নেওয়ার জন্য বের হতাম, আমি যখন ওই পাথরগুলোর মধ্যে পা রাখতাম, সাথে সাথে পাথরগুলো মোমের মতন হয়ে যেত।
অন্য অন্য মহিলারা পানি ভরার জন্য রশি নিত এবং বালতি নিত। তারা রশি এবং বালতি দ্বারা পানি উত্তোলন করত। আর আমিনা যখন পানির নিকটে যাইতাম, ওই ইদারার নিকটে যাইতাম, আমাকে রশি বালতির দরকার হতো না, সাথে সাথে পানিগুলো উপরে চলে আসতো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম মাসে আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম আসলেন, আমাকে সুসংবাদ জানালেন, ও আমিনা তুমি ধন্য, আমিনা তুমি ধন্য, আমিনা তুমি ধন্য। হে মুসলমান ভাইরা, দুনিয়ার মানুষ দামি হয় কয়েকটি কারণে। এক তো বংশগত কারণে সে দামি হয়, তাকে সম্মান দেয়, বংশগত কারণে সে দামি হয়, ঠিক না? আর একটা ধন সম্পদের কারণে সমাজে দামি হয়ে যায়। আরও বিভিন্ন কারণ আছে দামি হওয়ার। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, সম্পদের কারণে মানুষ দামি হয়, বংশের কারণে মানুষ দামি হয়। আমার নবী কাহরের কারণে দামি হন নাই, বরঞ্চ আমার নবীর কারণে সবাই দামি হয়েছে। আব্দুল মুতাল্লিবকে কেউ চিনত না, হযরতে আব্দুল্লাহকে কেউ চিনত না, হযরতে আলী হযরতে আমিনাকে কেউ চিনত না, হযরতে হালিমাতুস সাদিয়াকে কেউ চিনত না। ইনারা আমার নবীর কারণে দামি হয়েছেন, দামি হয়েছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওই যে উম্মে খিতাল দেখার জন্য দাঁড়িয়ে থাকতো, বিয়ের প্রস্তাব দিত। আজকে উম্মে খিতাল আব্দুল্লাহর দিকে তাকাই না, চেহারাটা ফিরাই নিচ্ছে। আজকে হযরতে আব্দুল্লাহ নিজেই জিজ্ঞাসা করলেন, ওরে উম্মে খিতাল, প্রতিদিন আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতে, বিয়ের প্রস্তাব দিতে, আজকে তো আমার দিকে তাকাও না, বিয়েরও প্রস্তাবও দাও না, কারণটা কি? তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ, আমি দাঁড়িয়ে থাকতাম তোমার কারণও না, তোমার কপালে আমি একটি নূর দেখতে পাইতাম, একটি নূর দেখতে পাইতাম, এই নূরকে দেখার জন্য আমি দাঁড়িয়ে থাকতাম। ওরে আব্দুল্লাহ, বিয়ের এই জন্য প্রস্তাব দিতাম, আমি যদি তোমাকে বিয়ে করতে পারতাম, তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারতাম, তাহলে পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে দামি মা হয়ে যেতাম। আজ সেই নূর দেখা যায় না। ওরে আমিনা, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, দ্বিতীয় মাসে, প্রত্যেক মাসে এক একজন নবী আসতেন, সুসংবাদ জানাইতেন। 9 মাস 10 মাস পর্যন্ত সুসংবাদ আমাকে জানানো হলো। যখন আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তখন আমি বাসায় একাই। একবার শোভা সাদেকের সময় রাতে আব্দুল মুতাল্লিব তিনি কাবা শরীফে আসেন, মা আমিনা ঘরের মধ্যে একাই। তিনি খুব চিন্তিত। স্বাভাবিক মা বোনদের যখন এই অবস্থা হয়, একাই থাকলে বড় চিন্তা হয়, ওনারও চিন্তা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 4 জন দায় করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দিকে পাঠিয়ে দিয়েছেন। ঘরের দরজা বন্ধ, হঠাৎ করে 4 জন নারীকে যখন দেখলেন, ওনারা খুব সুন্দর সুন্দর এবং উচ্চ কদমের। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোথা থেকে আসলেন হঠাৎ করে, আপনাদের পরিচয় কি? তখন একজন পরিচয় দিলেন, আমি হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী, আমি হচ্ছে মানব জাতির মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দায় করে তোমার ঘরের মধ্যে আমাকে পাঠিয়ে দিয়েছে। আরেকজন পরিচয় দিলেন হযরতে মারিয়াম, আরেকজন পরিচয় দিলেন হযরতে আসিয়া, আরেকজন পরিচয় দিলেন প্যারে হাজরিন। এইভাবে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
এমন একটা মুহূর্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসবেন, আর এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পর্দা সব খুলে দিয়েছেন। আমি ওই ঘরে বসে বসে আসমান দেখতেছি এবং পৃথিবীর কোনা কোনায় দেখতেছি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরতে জিবরিল আলাইহিস সালামকে দেখলাম, তিনটি পতাকা নিয়ে আসলেন। একটা পতাকা স্থাপন করলেন কাবা শরীফের ছাদের উপরে। উনি ঘরের ভিতর থেকে তিনি বসে বসে দেখতেছেন। ঘর দরওয়াজা বন্ধ, আমার নবীর নূরের আলোতে সব আলোকিত হয়ে গেছে, উনি সব দেখতেছেন। একটি পতাকা পূর্ব দিকে, আর একটি পতাকা পশ্চিম দিকে স্থাপন করা হলো। এই পতাকা আমি দেখলাম, তাহলে বোঝা গেল হুজুরের আগমনে পতাকা লাগানো হয়েছে, ঠিকই না বলেন? তো আমরা যে পতাকা উত্তোলন করি, পতাকা লাগাই, বলেন এটা হাদিস মোতাবিক হয় কি হয় না? আমরা তো হাদিসের বাইরে যাই না। প্যারে হাদিস, আহলে সুন্নাতের প্রত্যেকটা আমল হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবিক। কোরআন সুন্নাহ মোতাবিক আমরা করে থাকি, আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি রাতখানা দিন করা হয়, আমাদের কি দোষ? বাদর কিন্তু দিনে দেখে না, বাদর দিনে দেখে না, এই সূর্যকে অস্বীকার করে, কি সূর্য নাই, মানে দিনেও দেখতেই পায় না, মনে করে সূর্য নাই। আচ্ছা, বাদর বললে যদি বলে কি সূর্য নাই, তাহলে পৃথিবীর মানুষ মানবে? তখন বলবে কি তুমি অন্ধ, এরে বাদর তুই তো অন্ধ, দিনে দেখতে পাস না, আছে সূর্য, তোর চোখ নাই। এইভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আমল যেগুলো আমরা করি, জশ্নে ঈদ মিলাদুন নবী আমরা উদযাপন করি, এটা কোরআন সুন্নাহ মোতাবিক করি, ইজমা কিয়াস মোতাবিক করি, প্রত্যেকটার প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু তোমাদের দেখার চোখ আল্লাহ দেয় নাই, তোমাদের অন্তরও আল্লাহ দেয় নাই বুঝার। এজন্য আপত্তি। যাই হোক, আপত্তি যতই করেন কমবে না বাড়ছে? কমছে না বাড়ছে? हशर तक डालेंगे हम पैदाइशे मौला की धूम, हर मिसले फारस नजद के किले गिराते जाएंगे। যাই হোক, আমাকে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইদিকে আব্দুল মুত্তালিব কাবা শরীফের তাওয়াফ করতেছেন, হঠাৎ করে দেখেন কাবা শরীফের ভিতরে যতগুলো মূর্তি ছিল, একটা বড় মূর্তি মুখের ভরে পড়ে গেছে এবং কাবা শরীফ আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বুঝে ফেলেছেন অদৃশ্য থেকে কানে আওয়াজ আসতেছে। তিনি বাড়ির দিকে দৌড়ায় গেলেন, দরওয়াজা বন্ধ। আওয়াজ দিলেন, আমিনা দরজা খোলো, ইতিমধ্যে আমার নবী আগমন করে নিয়েছেন, আমার নবী পৃথিবীতে চলে আসছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সময় আমি দেখেছি আসমানের তারাগুলো আমার বাড়ির সামনে চলে এসেছে। আসমানের তারাগুলো আমার বাড়ির সামনে, অসংখ্য ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ করছে জুলুস আকারে ফেরেশতারা নিচের দিকে আসতেছে, মক্কা শরীফের দিকে আসতেছে, হযরতে আমিনার বাড়ির দিকে আসতেছেন দলে দলে ফেরেশতা। তাহলে হুজুরের আগমনে ফেরেশতারা জুলুস করছেন কি করেন নাই? করেছেন, সবই আছে ভাইরা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান, আমার কোল থেকে হঠাৎ করে আমার সন্তান অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার কোলের মধ্যে দেওয়া হলো, আমাকে বলা হলো, আমিনা চিন্তিত হইও না, আমার হাবিবকে সারা বিশ্বের মধ্যে ভ্রমণ করা হচ্ছে। কেন? আমি হচ্ছি রব্বুল আলামিন, আমার দোস্তকে বানাইয়েছি রহমাতুল লিল আলামিন। সারা জাহান তিনাকে ভ্রমণ করানো হচ্ছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীকে কোলের মধ্যে নিয়ে দরজা খুললেন। হযরত আব্দুল মুত্তালিব হুজুরের চেহারা এখনো দেখেন নাই। জিজ্ঞাসা করলেন, আমিনা সন্তানের নাম কি রাখছো, কি নাম রাখবে? তখন আমিনা বলতেছেন, আব্বাজান আমি তো অনেক নাম রাখবো মনে করেছিলাম, কিন্তু যেই দিন থেকে এই সন্তান আমার পেটের মধ্যে আসছে সেই দিন থেকে আমার কানে আওয়াজ আসে এর নাম মোহাম্মদ রাখতে হবে, মোহাম্মদ রাখতে হবে, মোহাম্মদ রাখতে হবে। এই নাম শুনে চমকায় গেলেন। আব্দুল মুত্তালিব বললেন, আমি তো এত সুন্দর নাম আজ পর্যন্ত শুনি নাই। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা নাম শুনে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, তাহলে চেহারা দেখে কত আশ্চর্য হবে। আচ্ছা দেখাও। হযরত আব্দুল মুত্তালিব যখন নবীকে কোলে নিলেন, নূর নবীকে যখন কোলে নিন, হুজুরের চেহারা মুবারক দিকে তাকাচ্ছেন, বলছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। अब मेरी निगाहों में जचता नहीं कोई, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई। আরেকজন কবি বলতেছেন, नूर की किरण फूटी आपके घराने से, अरे नूर की किरण फूटी आपके घराने से, दो जहां हुआ रोशन आप ही के आने से, दो जहां हुआ रोशन आप ही के आने से। मुस्तफ़ा जब रोते थे मोती ही टपकते थे, मुस्तफ़ा जब रोते थे मोती ही टपकते थे, गुमशुदा मिली सोई उनके मुस्कुराने से। আরেকজন কবি বলতেছেন, আমি আর আলোচনা করব না, যেহেতু হুজুরকে বসে রাখি আলোচনা করা ঠিক হবে না। মুবারক ও খৈরুল আনাম আ রহে হ্যাঁ, মুবারক ও খৈরুল আনাম আ রহে হ্যাঁ, মুবারক ও খৈরুল আনাম আ রহে হ্যাঁ, ও लेकर खुदा का कलाम आ रहे हैं, वो लेकर खुदा का कलाम आ रहे हैं। फरिश्तों ने आकर कहा आमना से, ফেরেশতারা এসে হযরত আমিনাকে বলতেছেন, ফেরেশতों ने